হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি বাদাম চাক। তিল দিয়েছি, এর মধ্যে আমি সাদা তিল নিয়েছি। আপনারা চাইলে শুধু বাদাম দিয়ে বানাতে পারেন, অথবা শুধু তিল দিয়েও বানানো যায় তিল পাক। তো আমি এটাকে তিল আর বাদাম দিয়ে বানিয়েছি, খেতে খুব ভালো লাগবে। তো চলুন আমরা পুরো রেসিপিটা দেখি নিই। বাদামটাকে ভেজে নিয়ে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বাড়িতেই এটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম কিন্তু বাদাম কিনতে পাওয়া যায়, সেরকমভাবেও কিনে নিয়ে আসতে পারেন, অথবা র বাদাম কিনে নিয়ে এসে ভেজে ছিলকাটা ছাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি নিয়ে নিয়েছি বাদামটা। নিয়ে নেওয়ার পরে আমি বাদাম যতটা নিয়েছি ঠিক ততটাই আমি গুড় নেব। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারবেন রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি আমি 1/4 কাপ জল নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গুড়টা। দেখুন এখানে গুড়ের পাউডার, জ্যাগরি পাউডার যেটা কিনতে পাওয়া যায়, আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে গোটা গুড় নিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। কেটে নিয়ে এখানে এখন মেইন হচ্ছে আমাদের গুড়টাকে আমরা এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নেব। চাইলে শুধু বাদাম দিয়ে করতে পারেন, অথবা চাইলে তিল বাদাম দিয়েও করতে পারেন, যার যেমন পছন্দ। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গুড় পাউডারটা। এখন এটাকে আমরা একদম লো ফ্লেমে এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নেব। এই দেখুন গুড়টা আমরা এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নিচ্ছি। এটা কিন্তু দিয়ে রেখে দিলে হবে না, তলায় ধরে যাবে। তো দেখুন এটা মেল্ট হয়ে এসছে। এটাকে মেইনলি আমাদের পাকটাকে বুঝে নিতে হবে। এই দেখুন গুড়টা মেল্ট হতে শুরু করেছে, আর এইটা একেবারে চিটচিটে হবে যখন, এটাকে আমরা একটা জলের মধ্যে দিয়ে চেক করব। কি করে বুঝবো যেটা চিটচিটে হয়েছে? অনেক সময় দেখবেন যে বাদাম চাকা আমরা দোকান থেকে কিনি, খুব কড়কড়ে হয়, আবার কোনো সময় দেখি দাঁতে একটুখানি চিপকাচ্ছে। দাঁতে চিপকালে কিন্তু ভালো লাগে না টেস্টটা। তো আমরা যেন দাঁতে না চিপকায়, একদম প্রপার দোকানের মতো তৈরি করতে পারি, যার জন্য এটাকে খুব ভালোভাবে দেখুন গুড়টা যখন মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি এলাচ গুঁড়ো। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি হাফ টিস্পুন ঘি দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন, অথবা সাদা তেলও অ্যাড করতে পারেন, তাহলে ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে চেক করে নেব। তো চেক করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়েছি আমি জল। এবারে আমি বোলটার মধ্যে এখান থেকে এরকম করে নিয়ে 2 ফোঁটা ফেলে দেখে নেব। বোলের মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছিলাম। এখন আমি জলের মধ্যে এখন দেখে নিচ্ছি। এটা দেখুন এখনো কিন্তু এরকম করে চিটচিট করছে। এটা কিন্তু যখন আওয়াজ করে ভেঙে যাবে তখন এটা ঠিকঠাক হবে। নাহলে এখন যদি আমরা এর মধ্যে বাদামটা দিয়ে দিই তাহলে কিন্তু দাঁতে চিটচিট করে লাগবে। তার মানে এটা আমার আরও 1 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়িয়ে দিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে একদম ফেনা ফেনা হয়ে গেছে এটা। এখন এর মধ্যে আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখেই আমি এটাকে আবারও 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন চিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদামটা দিয়ে আমরা এটাকে চটপট নাড়িয়ে নেব। আর এর সাথে আমি একটুখানি এর মধ্যে তিলও দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালোভাবে আমি এটাকে মিলিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে চটপট ঢেলে নেব, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। বাদাম চাকটা ঢেলে নেওয়ার জন্য আমি এরকম একটা ট্রে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন, সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এর উপরে আমি ঢেলে নেব, তাহলে কেটে নিতে আমাদের সুবিধে হবে। তো আমি এখন এটার উপরে পুরো ঘিটা লাগিয়ে দিলাম। এই দেখুন আমি ঢেলে নিয়েছি। যে প্লেটটার মধ্যে আমরা ঘি পালিশ করে রেখেছিলাম মধ্যে নিয়ে পুরোটা আমি এখন একটুখানি ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা সেট হয়ে যায়। তো আমি একটুখানি স্প্যাচুলা দিয়ে যতটা পারলাম স্প্রেড করে দিলাম। এখন এটাকে আমরা কেটে নেব। দেখুন আমি প্লেটের উপর ছড়িয়ে দিয়েছি। দেখুন আমি প্লেটটার উপরে বসিয়ে নিয়েছি। আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জমে যাবে। আর বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কেটে নিয়েছি, চাকু দিয়ে কাট লাগিয়ে দিয়েছি, নাহলে পরে কিন্তু কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। এখন আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন এইরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আমি, এখন তুলে নিয়েছি সবগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারবেন, লম্বা করে চৌকো করে যে যেমনভাবে চাইবেন, কিন্তু বাদামটা বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে নিতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর কাটা যায় না। তো দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।